নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? জব টিউটোরিয়াল একাডেমির পক্ষ থেকে সবাইকে অনেক স্বাগত। আজকে আবারও তোমাদের প্রিয় চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের কাছে আবারও চলে এসেছে আরও একটা গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে, যেখানে পিডব্লিউডি মাল্টিপল পোস্ট রিক্রুটমেন্ট 2024 নিউ রিক্রুটমেন্ট শুরু হচ্ছে। সেই পোস্ট নিয়েই আজকে জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের সাথে আলোচনা করবে। অল অফ ইউ মাই প্রিয় দর্শক বন্ধু, তোমরা কোন ওয়েবসাইট থেকে এই আবেদনটি করবে, আবেদন প্রক্রিয়া কোন তারিখ থেকে শুরু হবে, আর আবেদন প্রক্রিয়া কবেই বা শেষ হবে, তোমাদের কত টাকা আবেদন মূল্য প্রদান করতে হবে, এছাড়া বয়সের লিমিট কি আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, শিক্ষাগত যোগ্যতাই বা কী আছে, আর তোমরা মাসের শেষে কত টাকা বেতন পাবে, তোমাদের জব পোস্টিংই বা কোথায় পড়বে, এই সমস্ত কিছুই আজকে জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করবে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমরা আজকের ভিডিওটা কিন্তু একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখতে থাকো। আর আমার চ্যানেলে যারা আজকে নতুন, তারা অবশ্যই যদি এই ধরনের সরকারি চাকরির আপডেট পেতে চাও, তারা জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিও। আর যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, তারা অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে, আর ভিডিওটা দেখবার শেষে একটা কমেন্ট করবে, আর ভিডিওটা যাতে সবার মাঝে ছড়িয়ে পড়ে সেই জন্য একটু ভিডিওটাকে শেয়ার করে দিয়ে সমস্ত স্টুডেন্টের কাছে পৌঁছে দিতে তোমরা সাহায্য করবে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, এবার তাহলে আজকের যে ভিডিওর মূল বিষয় অর্থাৎ আজকের জবটার যে বিজ্ঞপ্তি সেখানে তোমাদের নিয়ে যাওয়া যাক। এখানে দেখো, একটি নয় একাধিক পোস্টের জন্য কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। প্রথম পোস্টটি হচ্ছে স্টেনোগ্রাফার, দ্বিতীয় পোস্টটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অফিসার, তৃতীয় পোস্টটি হচ্ছে ডাটা এন্ট্রি, আর চতুর্থ পোস্টটা হচ্ছে স্টাফ ড্রাইভার। এই চারটি পদের জন্যই কিন্তু এখানে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। অল অফ ইউ মাই প্রিয় দর্শক বন্ধু, এবার তোমরা দেখে নাও এখানে এজ লিমিট কি রয়েছে। এখানে তোমাদের মিনিমাম বয়স হতে হবে 18 বছর, আর ম্যাক্সিমাম বয়স হতে হবে 35 বছর। অর্থাৎ তোমাদের বয়স যদি 18 থেকে 35 বছরের মধ্যে হয়, আর তুমি যদি একজন জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তুমি কিন্তু এখানে অনায়াসে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ সরকারি নিয়ম অনুযায়ী যে বয়সে ছাড়টা দেওয়া হয়, সেটা কিন্তু তোমরা প্রত্যেক ক্যাটাগরির ক্যান্ডিডেটরা পেয়ে যাবে। তুমি যদি একজন এসসি বা এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে সরকারি নিয়ম অনুযায়ী তুমি পাবে 5 বছর অতিরিক্ত বয়সের ছাড়, অর্থাৎ তোমার বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। আর তুমি যদি একজন ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে সরকারি নিয়ম অনুযায়ী তুমি পাবে 3 বছর অতিরিক্ত বয়সের ছাড়, তোমার বয়স হতে হবে 18 থেকে 38 বছরের মধ্যে। তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। প্রিয় দর্শক বন্ধু, এবার তোমরা দেখে নাও তোমাদের এই জবটাতে আবেদন করবার জন্য তোমাদের কত টাকা আবেদন মূল্য প্রদান করতে হবে। তুমি যদি একজন জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি যদি একজন ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো, আর তুমি যদি একজন ইডব্লিউএস ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তোমাকে আবেদন মূল্য হিসাবে 150 টাকা কিন্তু প্রদান করতে হবে। আর তুমি যদি একজন এসসি বা এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে তোমাকে আবেদন মূল্য 50 টাকা কিন্তু তোমাকে পেমেন্ট করতে হবে। আর এই পেমেন্টগুলো তোমরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে পারবে। অর্থাৎ তোমাদের যদি কারোর ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড থেকে থাকে, আর তোমরা যদি নেট ব্যাঙ্কিং করো, তাহলে এগুলোর মাধ্যমে তোমরা কিন্তু এই আবেদন মূল্যটা পেমেন্ট করতে পারবে। অল অফ ইউ মাই প্রিয় দর্শক বন্ধু, এবার তোমরা দেখে নাও তোমাদের শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি চাওয়া হয়েছে। তোমরা যদি ভারতবর্ষে যে কোনো স্কুল থেকে, এছাড়া যে কোনো বোর্ড থেকে যদি মাধ্যমিক পাশ করে থাকো, অর্থাৎ যদি তোমরা 10 ক্লাস পাশ করে থাকো, তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে শিক্ষাগত যোগ্যতা তাহলে বলা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাশ। তোমরা ভারতবর্ষের, এছাড়াও তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হও না কেন, যে কোনো শহরের বাসিন্দা হও না কেন, ছেলে মেয়ে উভয় নির্বিশেষেই কিন্তু এই জবটার জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে 3350টি তোমাদের জন্য কিন্তু শূন্যপদ রয়েছে। আবেদন প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এবার তোমরা জেনে নাও তোমরা কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই আবেদনটি করতে পারবে।
অল অফ ইউ মাই প্রিয় দর্শক বন্ধু, তোমরা দেখো অন স্ক্রিন একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছ তোমরা, https://pwd.government.in। এটা হচ্ছে পিডাব্লিউডির অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকেই তোমাদের আবেদন প্রক্রিয়াটি পুরোপুরিভাবে সম্পূর্ণ করতে হবে। প্রথমে তোমাদের এই ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করতে হবে, তারপর সেখান থেকে গিয়ে তোমরা অ্যাপ্লাই নাও এই অপশানে ক্লিক করবে। তোমাদের প্রথমে রেজিস্ট্রেশনটা ভালোভাবে কমপ্লিট করতে হবে, তারপর তোমাদের ফর্মটা স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে। সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের ওখানে স্ক্যান করে আপলোড করতে হবে। তারপরে তোমরা ফটো সিগনেচার আপলোড করে ফর্মটা সাবমিট করে দেবে। আর তার সাথে সাথে তোমাদের যে আবেদন মূল্য প্রদান করতে হবে সেই আবেদন মূল্যটাও তোমাদের কিন্তু প্রদান করতে হবে, তাহলেই কিন্তু ফর্মটা পুরোপুরিভাবে ফিল আপ করা হবে। এই ফর্ম ফিল আপের প্রসেসটা আমি নেক্সট দিন একটা ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দেবো। অল অফ ইউ মাই প্রিয় দর্শক বন্ধু, তোমাদের কারোর যদি এই ওয়েবসাইটের লিঙ্কটা প্রয়োজন হয় তোমরা অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমাদের জব টিউটোরিয়াল একাডেমির HR ডিপার্টমেন্ট তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কটা কিন্তু প্রোভাইড করে দেবে। বাই দ্য ওয়ে, আর একটা গুরুত্বপূর্ণ কথা আমরা তোমাদের বলে রাখছি, আমাদের জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের জন্য কিন্তু একটা অনেক বড় অপরচুনিটি নিয়ে এসেছে। এখনকার দিনে কিন্তু সারাদিন পড়াশোনা করেও যেহেতু একটা গভর্নমেন্ট জব পাওয়া যায় না, তোমরা যদি চাও যে নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করে এবং মাসের শেষে একটা ভালো মতো আর্নিং করতে, তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমাদের নিচের কমেন্ট বক্সে জানাও। আমাদের জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের জন্য 4টে স্কিল ডেভেলপমেন্টের কোর্স নিয়ে এসেছে, যেই কোর্সগুলোর মধ্যে যে কোনো একটা কোর্স যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে তোমরা কিন্তু নিজেদের স্কিল ডেভেলপমেন্টের পাশাপাশি কিন্তু মাসের শেষে একটা ভালো মতো আর্নিং করতে পারবে। এর পাশাপাশি তোমরা যেমন গভর্নমেন্ট জবের প্রিপারেশান নিচ্ছিলে সেটাও কিন্তু চালিয়ে যেতে পারবে। আজকে তাহলে এই পর্যন্তই। আবার নেক্সট কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভীষণ ভালো থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।